গানের মঞ্চ থেকে রাজনীতির ময়দান সবেতেই এই মুহূর্তে সফল তিনি। তাই তো 2021-এর পর 2026-এও রাজারহাট গোপালপুর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অদিতি মুন্সি। পথে প্রচারে কি বলছেন ভোটাররা বিদায়ী বিধায়ককে, আর কতটা চ্যালেঞ্জই বা তিনি ছুড়ে দিচ্ছেন বিরোধীদের দিকে। আজ নেতার সাথে ভোটের পথে অদিতি মুন্সি। সকাল সকাল গরম চায়ে চুমুক দিয়ে পথে প্রচারে বেরিয়ে যাচ্ছেন অদিতি মুন্সি। ব্যস্ততা তুঙ্গে, আমি জানি যে ব্যস্ততা তুঙ্গে, বাট তোমার সময়টা খুব ব্যালেন্স করতে হচ্ছে। বাড়িতে ছোট বেবি আছে, কিভাবে সামলাচ্ছ চতুর্দিক? আমি কিছুই করছি না, কিভাবে যে সবটা হচ্ছে সেটা বোধহয় আমি নিজেও মাঝে মাঝে বুঝতে পারি না। এই নাওয়া খাওয়ার সময় পাচ্ছ? একটু ডিফিকাল্ট, বোঝাই যায় যে কিরকম টাইট শিডিউল যাচ্ছে। তবে এই যেরকম সকালবেলা শুধু সাথে হচ্ছে চা আর বিস্কিট, কারণ অলরেডি সবাই ওয়েট করছে, এখন সেখানে যেতে হবে। তারপর ফিরে এসে একটুখানি খেয়ে তারপরে আবার বিকেলবেলা থেকে শুরু। 21-এর চাইতে এবারে নির্বাচনটা একটু আলাদা, যেহেতু এবার সংসারে নতুন অতিথি, সুতরাং বেবি আসাতে এবছরের নির্বাচন তোমার কাছে একটু হলে আলাদা বা ডিফারেন্ট। ব্যালেন্সটা অনেক বেশি করে করতে হচ্ছে এবং দায়িত্ব, এটা রেসপন্সিবিলিটিটা অনেক বেশি। পুষ্পাঞ্জলি জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকাল্যই নমো নমঃ। রাজারহাট গোপালপুরে পথে প্রচারে অদিতি মুন্সি। অদিতি, আপনি প্রচুর গলি বাড়ি এবং মানুষের দুয়ারে দুয়ারে ঘুরলেন, রেসপন্স কেমন এবং মানুষ কি আশা নিয়ে আপনার কাছে আসছেন? দেখুন, আপনারাও সাথে ছিলেন, আপনারাও দেখেছেন মানুষ প্রথম দিন থেকে আমার সাথে ছিলেন, আজও আছেন। আমি কৃতজ্ঞ তার জন্য এবং তাদের জন্য কাজ করতে পেরে আমাদের খুব ভালো লাগে। এবং সর্বোপরি এই রাজারহাট গোপালপুর বিধানসভার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতি যে ভালোবাসা এবং সর্বোপরি আমাদের সকলের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের যে ভালোবাসা, সেটাই বারবার প্রমাণ করে যে আমরা কোনো কিছুতেই তোয়াক্কা করি না। যখনই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ডাক আসে, আমরা সবসময় তৈরি থাকি। দেখতে পাচ্ছি যে 8 থেকে 80 সকলেই আপনার সঙ্গে পায়ে পা মিলিয়ে হাঁটছে। এই স্বতঃস্ফূর্ত সারাটাকে কিভাবে দেখছেন? এইটাই তো ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ। শুভ নববর্ষ, শুভ নববর্ষ।
অদিতি, তুমি প্রচার করছিলে, একটা জিনিস আমি দেখলাম যে তুমি তো গোপালের বড় ভক্ত, আমি যতদূর জানি 12টা গোপাল আছে তোমার, কিন্তু তোমার যে কেন্দ্রের নাম তার সঙ্গে কিন্তু গোপাল শব্দটা জড়িয়ে রয়েছে। এটা কতটা প্রাপ্তি, কতটা আনন্দের? এটা আমি সত্যি কোনোদিন ভাবিনি, এটা তুমি বলার পরে এটা মাথায় এলো। এটা কোনোদিন সত্যি এভাবে ভাবিনি আমি। তবে হ্যাঁ, আছে, তিনি সব জায়গায় আছে, তাকে ছাড়া কি আছে। অদিতি মুন্সি মানে তো গান। তা গান কতটা মানুষের কাছে তোমাকে পৌঁছে দিতে সাহায্য করেছে 2021 থেকে আজ অব্দি? আমার জীবনের, আমার বেঁচে থাকার রসদ হচ্ছে গান, আমার ভালো থাকার চাবিকাঠি হচ্ছে গান। তাই সেটাই আমাকে অদিতি মুন্সি করেছে, মানুষের ভালোবাসা দিয়েছে, সেটাই আমার কাছে সব থেকে বড় সব কিছু। এবং রাজনীতিটা আমার কাছে শুধুমাত্র আমার বিধানসভার মানুষজনদের সুন্দর জীবনযাত্রা, ভালো রাখা। কখনো ভেবেছিলে যে রাজনীতিতে আসবে, এরকম দায়িত্ব পাবে এবং মানুষের সেবা করারও সুযোগ পাবে? গান বাদ দিয়ে আমি কোনোদিনই কিছু চিন্তা করার মতন অবস্থায় ছিলাম না। কিন্তু 2021-এ, শুধু 2021 বলবো না, 2018-র পরের কথা বলবো, আমার বিয়ের পরে আমার যে পরিবারে আমি যাই সেই পরিবার সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। এবং রাজনীতি সম্পর্কে যে ধারণাটা আমার এত বছর ধরে বিগত সময়গুলোতে ছিল, আমি দেখতে পারলাম সেই ধারণাটা আস্তে আস্তে আমার বদলানো। আমি দেখলাম যে রাজনীতি মানে শুধুই খারাপ নয়, রাজনীতি মানে অনেকটা ভালো। কারণ তারপর যত সময় গেল আমাদের তো উপলব্ধি দিন দিন বৃদ্ধি পায়। আমি এখন বিশ্বাস করি আমার রাজনীতি সেই রাজনীতি যে রাজনীতিতে রাজা ভগবান শ্রীকৃষ্ণ। তোমার রাজনৈতিক কেরিয়ারে দেবরাজের অবদান বা কন্ট্রিবিউশন কতখানি? পুরোটাই। কারণ যাকে দেখে আমার এই চিন্তা ভাবনাটা এসেছে, যার মানুষের প্রতি ভালোবাসা, কাজকর্ম দেখে আমার রাজনীতির প্রতি ধারণাটা বদলেছে, সে তো ইনফ্লুয়েন্সার বটেই। তোমার বিরোধীরা যারা রয়েছেন, তরুণজ্যোতি তিওয়ারি যিনি আইনজীবীও বটে, তারা বলছেন যে অদিতি মুন্সিকে হারানোর থেকে আমাদের দেবরাজকে হারানো হচ্ছে এজেন্ডা। কারোর ব্যক্তিগত মতামতের উপরে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই, কারণ এটা সম্পূর্ণ তার এবং তার দলের ব্যক্তিগত ধারণা। এটার ক্ল্যারিফিকেশন বা জাস্টিফিকেশন তারাই দিতে পারবে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বলেন যে আপনি তার খুব কাছের বা পছন্দের। সভাতেও তিনি বললেন এবার যে অদিতি হচ্ছে তার সবচেয়ে পছন্দের বা কাছের প্রার্থী। দেখুন, দলনেত্রী তো উনি 2021-এ, মানে আমার কাছে যদি আমি যেহেতু সক্রিয় রাজনীতিতে 2021-এ, আমি সেটার দিক থেকে বলছি। কিন্তু ওনার স্নেহটা বা ওনার ভালোবাসাটা এই সংস্কৃতি জগতের মানুষদের প্রতি, এটা কিন্তু আমি অনুভব করি 2016 সাল থেকে। এবং দেখা হলেই ঠিক বাড়ির বড়রা যেরকম বলে, রেওয়াজ হচ্ছে তো ঠিক করে, প্র্যাকটিস করছো ঠিক করে, শরীর ভালো আছে, এবং সেটার অন্যথা 2021-এ সক্রিয় রাজনীতিতে আসার পরেও কিন্তু হয়। এই এলাকায় রাজারহাট গোপালপুরে কোন কোন কাজ তোমার মনে হয়েছে যে সত্যি তুমি করতে পেরেছো আশ্বস্ত, আর কি বাকি আছে যেটা তুমি করতে চাও? কাজ তো বাকি আছে, কারণ আমি বিশ্বাস করি, দেখো, একটা ঘর গোছানো কোনোদিন শেষ হয় না। তবে ঘর যদি গোছাতে না পারি, আমরা প্রত্যেকদিন মনে হয় এখানটা ওখানে রাখি, ফ্লাওয়ার ভাসটা ওখান থেকে ওখানে রাখি, কি জায়গাটা একটু সুন্দর করে সাজাই, সেই জায়গায় এটা একটা বিধানসভা যার কাজ কখনো শেষ হবে না। কারণ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমি যদি ড্রেনেজ সিস্টেম বলি, আমি যদি ওয়াটার সাপ্লাই বলি, এটা কন্টিনিউয়াস প্রসেস। রাস্তাঘাট বলি, এটাও কন্টিনিউয়াস প্রসেস। আমাকে এটা কন্টিনিউ করে যেতে হবে। তার সঙ্গে সঙ্গে হেলথ সেক্টরকে বিগত 5 বছরে আমরা অনেকটা ডেভেলপ করেছি। আমাদের এখানে যে দুটো সরকারি হাসপাতাল রয়েছে, তার পরিকাঠামোগতভাবে তাদেরকে অনেকটা আমরা উন্নত করেছি। আগামীতে আমাদের চেষ্টা থাকবে সেটাকে যেন আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি। শেষবেলার প্রচারে কোনো ফাঁক রাখছেন না অদিতি মুন্সি, বাকিটা বলবে চৌঠা মে।